উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সমস্ত প্রশংসা হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। এর পরপরই দরুদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন। আজকে আমি আপনাদের সামনে পিতা মাতার দায়িত্ব, আমানত, পিতা মাতা সম্পর্কে একটা সন্তানের কেমন দায়িত্ব হবে এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল, সূরা লোকমান সহ অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার অধিকার, পিতামাতার হক সম্পর্কে উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন যে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন যে তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে, আর আমার ছাড়া অন্য কারো ইবাদত করা তোমাদের যাবে না। যদি কেউ করে সেটা কি হবে? শিরক হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পরে, তাকে আনুগত্য করার পরে, তাকে মানার পরে এরপর দ্বিতীয় যে গুণটা উল্লেখ করেছেন, দ্বিতীয় যে আদেশটা দিয়েছেন, তার ইবাদতের পরে, তার হক পালন করার পরে পিতামাতার হক পূরণ করতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে, পিতামাতার প্রতি যত্নবান হতে হবে। এই নির্দেশ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এবং তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদেরকে মান্য করো, তাদের কথা শ্রবণ করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে কোরআনের মধ্যে তার হক আদায় করার পরে 2 নম্বর যে হকের কথা বলে সেটা কি? কার হক? পিতামাতা। আল্লাহ তাআলার হক প্রত্যেক মানুষকে তো পালন করতে হবে, এটা থেকে কারো কোনো রেহাই আছে? আল্লাহ তাআলার হক পালন করার পরে মানুষের মধ্যে থেকে সবচেয়ে হক মানে উত্তম আচরণ পাওয়ার হকদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে তোমার বিরুল ওয়ালিদাইন, তাদের সাথে যারা পিতামাতা তোমাদের রয়েছে তাদের সাথে ইহসান করো, সুসম্পর্ক করো, তাদের সাথে ভালো সম্পর্ক করো। কিন্তু আজকে আমাদের সমাজে সবচেয়ে খারাপ সম্পর্ক আমাদের পিতামাতার সাথে। একটা মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করে, এরপরে তাকে ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর তাকে দুধ পান করায়। দুধ পান করার পর কত কষ্ট করে একটা মা একটা সন্তানকে যে লালন পালন করে, এই অনুভূতিটা, এই কষ্টটা আমি আপনাদেরকে কখনো বুঝিয়ে দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, তো কষ্টের পর কষ্ট করার পরেও সেই পিতামাতা, আজকে আমাদের অনেকের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে, অনেকের পিতামাতা বিবাহের পরে স্ত্রী তার শাশুড়িকে দেখতে পারে না, আলাদা হয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, পিতামাতাকে সঙ্গে নেয় না, নিতে চায় না। সম্মানিত হাজিরিন, যে পিতামাতা আমাদের জন্য কষ্ট করলেন, আমাদেরকে লালন পালন করলেন, আমাদেরকে এত বড় করলেন, আজকে বিপদের সময় তারা যখন বৃদ্ধ অবস্থায় আমরা তাদেরকে কি করতেছি? এড়িয়ে চলতেছি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করলেন যে তোমরা তোমার আল্লাহ তাআলার হক পালন করার পরে তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের পিতামাতার মধ্যে দুইজনেই যদি কি হয় বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, আও আহাদুহুমা অথবা দুইজনের একজনকে পাও, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন, তোমাদের পিতামাতাকে দুইজনকে অথবা একজনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, তাদের কোন আচরণে তোমরা যাতে শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করো। এরকম লোক আমার মনে হয় এই জামাতবাসী একজনও পাওয়া যাবে না, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার ভাষা, যে পিতামাতা তোমাদেরকে কষ্ট করে লালন পালন করলেন, সেই পিতামাতার কোনো আচরণে তোমাকে শব্দ করা যাবে না। এরকম ব্যক্তি কেউ আছেন যে পিতামাতা বলছে বাবা এই কাজটা করো, আর সঙ্গে বলছেন যে আমি পারবো না, এরকম শব্দ উচ্চারণ করেন নাই, এরকম কোন ব্যক্তি আমার সামনে আছে বলে আমি বিশ্বাস করি। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতামাতা তোমাকে যা করতে বলে তুমি সেটাই মেনে নাও, সেটারই আনুগত্য করো। একমাত্র আল্লাহ তাআলার ব্যাপারে যদি তারা শিরক করতে উদ্বুদ্ধ করে, তারা যদি বেদাত করতে উদ্বুদ্ধ করে, শরীয়ত বিরোধী কাজ করতে উদ্বুদ্ধ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন তাহলে তাদের আনুগত্য করা যাবে না। এছাড়া তারা যে কথাটাই বলবে সেটা মানতে হবে। এমনকি কোন পিতামাতা যদি তার কোন ছেলেকে বলে যে বাবা তোমার এই বউ, তোমার এই স্ত্রী এটা আমার পছন্দ নয়, তুমি তালাক দাও, ওই স্ত্রী তালাক দেওয়া সন্তানের জন্য ফরজ। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের বাড়িতে গেলেন, যাওয়ার পর দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজায় গিয়ে শব্দ করলেন, করার পর ভেতর থেকে আওয়াজ আসলো, কে? বললেন যে আমি অমুক। বলছে যে ইসমাইল কোথায়? বলছে না, শিকারে গিয়েছে। তখন বলছে যে কেমন আছো? তখন ওই তার ছেলের বউ বলছে যে বেশি একটা ভালো নাই। এ কথা যখন বলছে, তিনি বলছে ঠিক আছে, ওই আসলে তাকে সালাম দিবা এবং বলবা যে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলছে। কি পরিবর্তন বলছে? চৌকাঠ। এটা নবীদের একটা ভাষা ছিল, যেটা নবীরাই বুঝতো। এরপরে তিনি চলে গেলেন। এরপর তার সন্তান বাসায় আসলো শিকারের পর, সন্ধ্যায় আসার পর জিজ্ঞাসা করলো বাড়িতে কেউ এসেছিল নাকি। তিনি নবীদের কিছু আলামত তিনি টের পেয়েছেন, বাড়িতে কেউ এসেছিল। তিনি বললেন যে হ্যাঁ, একজন বৃদ্ধ এসেছিলেন। কি বললেন? তিনি এসে সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম। বললেন যে বাড়িতে আছে? আমি বললাম নাই। বললেন এরপর কি বললেন? তখন তিনি বলতেছেন যে তুমি কেমন আছো? আমি বললাম যে বেশি একটা ভালো নাই। তখন তিনি কি উত্তর দিলেন? বললেন তিনি বলে গেছেন যে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে বলে গেছেন। তখন তিনি বললেন যে আমার স্ত্রী, আমার পিতামাতা, আমার আব্বা তোমাকে তালাক দেওয়ার জন্য বলে গেছে, তুমি এখন চলে যাও। তুমি কত বড় সুন্দরী, তুমি কত ভালো মানুষ, এটা আর আমার দেখার সবাই সামনে হাজির। এটাই হচ্ছে পিতা, আর এটা হচ্ছে সন্তান। তো পিতামাতার মর্যাদা, ইহসান, তাদের সাথে সদাচরণ এমন ভাবে করতে হবে, তাদের দুনিয়াবি যত আদেশ আছে, নির্দেশ আছে, সবগুলো পালন করতে হবে। কিন্তু আজকের যুবকরা পিতামাতার সাথে কত অধ্যন্ত আচরণ করে, কতজন যে পিতামাতাকে মারছে, এমনও নজির আজকে আমাদের সমাজে পাওয়া যায়। অনেক পেপার পত্রিকায় খবর পাওয়া যায় যে নিজের পিতাকে সে কেউ হত্যা করে, কেউ জবাই করে, কেউ মারে। এলাকাতেও আমাদের এরকম পাওয়া যায় যে পিতামাতাকে ধরে পিটায়। সমাজে হাজরিন, এই সমস্ত সন্তান এরা দুনিয়াতে এর আলামত পাবে, কেননা পিতামাতার দোয়া এবং বদদোয়া উভয় আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে। পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এটাও আল্লাহ তাআলা যেমন কবুল করে। পিতামাতার প্রতি সদাচরণ করলে অন্তর থেকে তারা যে দোয়া করে, এই দোয়ার বদৌলতে তারা যেমন বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি পায়। এর আগের সময় আমি বলেছিলাম 3 জন যুবকের কথা বলি নাই? তার মধ্যে একজন যুবক যিনি রাখাল ছিলেন, যিনি দুধ দহন করার পর আগে তার মাকে খাওয়াতেন, এইটা শুধু আল্লাহ তাআলার কাছে বলে দোয়া করেছেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে, বড় একটা বিপদ থেকে তাকে উদ্ধার করেছিলেন। তো অনুরূপ ভাবে পিতামাতার দোয়া যেমন কাজে লাগে, পিতামাতার বদদোয়া কাজে লাগে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস একটা রয়েছে, সাহেবে জোরাইজ একটা ঘটনা রয়েছে।
বিস্তারিত লম্বা একটা ঘটনা। 3536 নম্বর হাদিস সহিহ বুখারী। সাহেবে জুরাইজ আমাদের নবীর আগের যুগে বনী ইসরাইল যুগের একজন ব্যক্তি। তিনি ছিলেন খুবই ইবাদতগুজার একজন ব্যক্তি। তিনি আল্লাহ তাআলার সর্বদা ইবাদতে লিপ্ত থাকতেন। খাওয়া দাওয়ার পরে কাজকর্ম হালকা পাতলা করতেন না করতেন, সারাদিন আল্লাহ তাআলার ধ্যানে ইবাদতে মগ্ন থাকতেন। তো কোনো এক সময় সাহেবে জুরাইজ তিনি তার ইবাদতখানায় সালাতে দাঁড়িয়ে গেছেন, ঘরের দরজা লাগিয়ে দিয়ে। এমত অবস্থায় তার মা এসে তাকে দরজায় কড়া মেরেছেন, তাকে ডাকছেন। এখন এই সাহেবে জুরাইজ বলতেছে, আমি সালাত আদায় করতেছি, আর এদিকে আমার আম্মা ডাকতেছে, আমি কোনটা এখন আমি বহাল রাখবো? আমার মায়েরটাকে সারা দিব নাকি আল্লাহ তাআলার সালাত, এটাই বহাল রাখবো? এই চিন্তা করতে করতে তার মা কয়েকবার ডাকাডাকি করার পর ফিরে চলে যাচ্ছে আর বলতেছে যে, এই সাহেবে জুরাইজ, আমি মা তোমাকে ডাকতেছি, তুমি শুনলে না? তোমার কোনো মানে জেনাকারী ব্যভিচারী মহিলার মুখ না দেখা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু না দেয়, মওত না দেয়। শুধুমাত্র এতটুকু বলে তিনি চলে গেছেন। সেই সময় প্রত্যেকটা এলাকায় তার সুনাম ছিল যে সাহেবে জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল, তার যে কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন তার ইবাদত করার কারণে। সবাই তার কাছে যেত যে, ভাই আমার জন্য অমুক দোয়া করেন, আমার অমুক সমস্যা দোয়া করেন। সবার জন্য তিনি দোয়া করে দিতেন, তার দোয়া কবুল করা হতো। সবার কাছে যখন এটা প্রচার হয়ে গেছে, এরপরে যখন তার মা তার জন্য বদদোয়া করেছে, এই বদদোয়ার কারণে কিছুদিন পরে কিছু লোক তার এই দোয়ার কারণে তার প্রতি হিংসা করার কারণে তাকে কিভাবে এখান থেকে নামানো যায়, কিভাবে ধ্বংস করা যায়, এই চেষ্টায় রত থাকলেন। হওয়ার পরে কি করলেন? তারা যত চেষ্টাই করে কিন্তু তাকে বিপদে ফেলতে পারে না। কিন্তু এক সময় এক জেনাকার, একটা বেবিচার মহিলা, একটা নষ্ট মহিলা এসে বলতেছে যে, আমার যে সুন্দর, আমার যে সৌন্দর্য, এই রূপ লাবণ্য, আমি যদি এটা নিয়ে তার কাছে যাই, সে আমার প্রতি আকৃষ্ট হবে এবং তার সবকিছু ধ্বংস হয়ে যাবে। সবাই কৌশল করে কি করলো? ওই বেবিচার মহিলা তার কাছে পাঠিয়ে দিল। রাতের অন্ধকারে ওই মহিলা তার ঘরের ভিতরে ঢুকে তাকে অনেকভাবে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে তাকে সে ঘায়েল করতে পারলো না। যখন তার সর্বচেষ্টা ব্যর্থ হয়েছে, এবার সে বাহিরে চলে গেছে। যাওয়ার পরে একটা রাখাল পেয়েছে, রাখালের সাথে অবৈধ কাজ করার পরে সে গর্ভধারণ করেছে। এক বছর পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান এবার নিয়ে এসে এলাকাবাসীকে বলতেছে যে, এই সন্তানটা হচ্ছে এই সাহেবে জুরাইজের, এ আমার সাথে ব্যভিচার করেছে, যার কারণে সন্তান আমার পেটে এসেছে, আর এই সন্তান হচ্ছে ওর। এলাকাবাসী শুনে সবাই ক্ষুব্ধ হয়ে গেছে যে, তুমি আমাদের কাছে বুজুর্গি সাজো, দিন ধর্ম দেখাও, নিজেকে বড় আলেম বড়, কিন্তু ভেতরে ভেতরে তোমার এত অপকর্ম। সকলে গ্রামবাসী গিয়ে তার ওই ইবাদতখানা এটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তাকে পিটাচ্ছে। সে বলতেছে, ভাই কি ব্যাপার, আমার কি অপরাধ বলেন? তখন তিনি বললেন, এলাকাবাসী তাকে বললো, এই যে বাচ্চাটা, তুমি নাকি অমুক মহিলার সাথে ব্যভিচার করেছো, একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সে বলতেছে, নাউজুবিল্লাহ, আমি এই কাজ আমি করিনি। বলছে, তোমার প্রমাণ কি? তখন সে বলতেছে, সাহেবে জুরাইজ বললো যে, তুমি ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন, বাচ্চা নিজেই সাক্ষী দেবে। এরপর বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন। করার পরে এবার বাচ্চার মাথায় টোকা দিয়ে বলেন, ছেলে বলো তোমার পিতাকে। তখন সে কি করলো? বলে দিল যে, আমার পিতা হচ্ছে অমুক রাখাল। সবাই গ্রামবাসী সবাই অবাক। হাদিসের মধ্যে পাওয়া যায় যে 3 জন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, মানে শিশু অবস্থায় কথা বলেছিলেন, তার মধ্যে একজন হচ্ছে এই বাচ্চা। 2 নম্বর বাচ্চা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। যখন এলাকাবাসী তার মাকে কি করলেন? বদনাম দিলেন, অপবাদ দিলেন, তখন তিনি কি করলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি শিশু বাচ্চা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার পরেই মানুষকে বলেছেন যে আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়াই, সে আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন পিতা ছাড়াই। তো যাই হোক, আর একটা বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছিলেন। তো এই যে হাদিসটা সহিহ বুখারীর হাদিস 3536 নম্বর হাদিস, যেটা থেকে বোঝা যায় মায়ের কথা, মায়ের ডাকে শুধু সাড়া না দেওয়ার কারণে তার মা যে বদদোয়া করেছে, সরাসরি তার বদদোয়া কি কবুল হয় না? এজন্য আপনাদের কাছে অনুরোধ, কোনো সময় কোনো দিন পিতা মাতাকে কোনো আচরণে, কোনো কথায়, কোনো কিছুর মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। যদি তারা কষ্ট পায়, তারা যদি অন্তর থেকে তার জন্য বদদোয়া করে, তার ধ্বংস অনিবার্য। প্রমাণ এই হাদিস, তার ধ্বংস
অনিবার্য আরো অসংখ্য নজির রয়েছে। সে ক্ষতিগ্রস্ত হবেই হবে। আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি যে আমি আমার বাবা মার থেকে কিছু না পেলেও আমি বাবা মার দোয়া পেয়েছি, এই দোয়ার কারণে আজকে আমি দুধ ভাত খাচ্ছি। আসলে বাস্তবে তাই। পিতা মাতার কাছ থেকে যদি আপনি দোয়াটা নিতে পারেন, তাদের অন্তর থেকে তারা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার বদৌলতে সে আজীবন ভালো খাবে। যদিও অন্যান্য ভাই তাকে ঠকায়, আসে না এরকম যে বড় ভাইরা ছোট ভাইকে ঠকায়, অথবা একজন এক ভাই আর ভাইকে ঠকায়, কিন্তু সেই ভাইয়ের প্রতি বাপ মায়ের কি থাকে? দোয়া থাকে। আর যে ভাই ঠকাইছে তার প্রতি বাপ মায়ের দোয়া থাকে না। যার কারণে সে বাপ মায়ের কাছ থেকে অনেক সম্পত্তি নিলে দেখা যায় এক সময় শেষ সময় এসে তার কাছে কিছুই নাই, সে মিসকিন ফকির। পৃথিবীতে কত নজির আপনি নেবেন, আপনার এলাকায় আছে, পাশের এলাকায় দেখেন, খুঁজ পাবেন এরকম ইতিহাস। এটা কোরআন হাদিসের কথা, এটা অবশ্যই ঘটবে সম্মানিত হাজিরিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন স্পষ্ট ভাবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা ওয়াকালান কারীমা। এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলো, সুন্দর আচরণ করো, ভদ্রভাবে তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে কখনো অধ্যতপূর্ণ আচরণ করো না। সম্মানিত হাজিরিন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যাতে আমরা পিতামাতার প্রতি শ্রদ্ধা করি, পিতামাতাকে সম্মান করি, পিতামাতার কথা মতো চলি, পিতামাতার আদেশ আমরা মান্য করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নির্দেশটা দিয়েছেন। কিন্তু আমরা এই আল্লাহ তাআলার এই আয়াতটার প্রতি কখনো কোশ্চেন কালেও কেউ আমরা এই আয়াতটা নিয়ে চিন্তাও করি না, এই আয়াতটা নিয়ে বিচার বিশ্লেষণও করি না। এই আয়াতের প্রতি যদি আপনাকে আমল করতে হয়, তাহলে প্রথম কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, তার সাথে শরীক করা যাবে না। দ্বিতীয়, পিতামাতার সাথে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। পিতামাতার দুইজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাই, অথবা দুইজনের একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাই, তাহলে তাদের প্রতি আমাদের দায়িত্ব করতে হবে, তাদেরকে ভরণ পোষণ, তাদেরকে খাওয়ানো দাওয়ানো করতে হবে। তাদের কোনো কাজকর্মে শব্দটা উচ্চারণ করা যাবে না। কেননা যখন একটা শিশু বাচ্চা কোলে মানুষ করা হয়, একটা 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা, যখন বাচ্চাটা কথা বলা শেখে, এই বাচ্চাটা পিতা মাতাকে বলে আব্বু এটা কি, আম্মু ওটা কি, এটা কি, মানে একের পর এক প্রশ্ন করে। কিন্তু ওই পিতা মাতা যখন আবার ওই সন্তানকে বৃদ্ধ হওয়ার পর বলে যে বাবা এটা কি, না বোঝার পর যখন আবার দ্বিতীয়বার কি করে জিজ্ঞাসা করে, সন্তান এক ধমক দিয়ে তাকে কি করে, নজির উল্টা, একদম উল্টা চলছে। ছোটবেলায় যে পিতা মাতা তোমাকে 1000বার প্রশ্ন করার পর কখনো পশ্চিম কালো বিরক্তি অনুভব করে নাই, সেই পিতা মাতাই যখন বৃদ্ধ হলো, যখন তোমাকে একটা জিনিস 2 বা 3 বার জিজ্ঞাসা করে, তখন তুমি বিরক্ত হয়ে যাও। তাদের প্রতি অধ্যত্তপূর্ণ আচরণ করো, খারাপ আচরণ করো। আল্লাহ তাআলা বলছেন যে ওরা উফ শব্দটা বলবো না, ধমক তো দূরের কথা, ধমক দেওয়া তো দূরের কথা, তাদের প্রতি শব্দটা উচ্চারণ করা যাবে না। তাদের দুইজনকে যদি তোমরা বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সেবা যত্ন করো। তাদের সেবা যত্ন করতে গিয়ে কখনো শব্দটা উচ্চারণ করবে না, এবং তাদের সাথে সুন্দর কথাবার্তা বলো, ভদ্র ভাষায় কথা বলো। সম্মানিত হাজিরিন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামুহা, জান্নাত হচ্ছে পিতামাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। যে চায় সে জান্নাত অর্জন করুক, পিতামাতাকে সেবা যত্ন করে, পিতামাতার আনুগত্য করে, পিতামাতার কথা শ্রবণ করে। যে চায় পিতামাতাকে অবাধ্য করে, পিতামাতার কথা না শুনে পিতামাতাকে ভৎসনা করে, সে জাহান্নামে চলে যাবে। দুইটার একটা হবেই হবে আপনার জীবনে। 1 নাম্বার হচ্ছে যদি আপনি পিতামাতাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের কথাকে মেনে চলেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি তাদের সাথে খারাপ আচরণ করেন, এর বিনিময়ে আপনি জাহান্নামে যাবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা স্পষ্ট মিশকাতুল মাসাবির মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা যখন শিশু ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, এই সময়ের কথাটা একটু আপনি অনুভব করবেন। আপনার সন্তানকে আপনি যেভাবে মানুষ করতেছেন, এভাবে মনে করবেন
যে আপনার পিতামাতাও আপনাকে এইভাবে কষ্ট করে মানুষ করেছেন। যদি এরকম থিওরি যদি আপনার অন্তরে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার পিতামাতাকে মূল্যায়ন করতে পারবেন। পিতামাতাকে মূল্যায়ন করার জন্য আপনাকে এই কাজটুকু করতে হবে। ভাবতে হবে যে আমি যেমন আমার সন্তানকে রোদে পুড়ে কষ্ট করে তাদেরকে লালন পালন করতেছি, মানুষ করেছি বা করতেছি, এমনই ভাবে আমার পিতামাতাও আমাকে রোদে পুড়ে কষ্ট করে নিজে না খেয়ে আমাকে লালন পালন করেছে। অতএব তার প্রতি আমার দায়িত্ব, আমার প্রতি তার যে একটা হক, এটা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলছেন যে তোমার যে উপার্জন এবং তুমি সবকিছু তোমার পিতামাতার জন্য। সহিহ তিরমিজির মধ্যে কি এসেছেন, আমি এবং আমার উপার্জন, আমার যত টাকা পয়সা ধন সম্পদ সবগুলোর হকদার আছে আমার পিতামাতা। হাজারে শব্দ দেওয়া দূরের কথা, আমরা পিতামাতার খোঁজ পর্যন্ত নেই না, পিতামাতাকে দেখিও না, পিতামাতা কি খেলো না খেলো এটাও আমরা লক্ষ্য করি না। হয়তোবা আমার বড় ভাই আমাকে ঠকিয়ে পিতামাতার সম্পদ বেশি নিয়েছে, এজন্য আমার মনে হয় দায়িত্ব পিতামাতা থেকে চলে গেছে নাকি, এরকম আমাদের সমাজের মধ্যে দেখা যায়। হয়তোবা কারণ পিতামাতা কাউকে একটু ঠকিয়েছে, কাউকে একটু কম জমি দিয়েছে, কাউকে একটু বেশি দিয়েছে, এজন্য আর সে পিতামাতাকে ঘুরেও দেখায়। হাজারিন, পিতামাতা যদি এটা কেন, পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, মুশরিকও হয়, তারপরও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের সাথে তুমি সদাচরণ বহাল রাখো, তাদের সাথে কখনো তুমি খারাপ আচরণ করবে না। এটা সামান্য একটা হয়তোবা গুনাহের কাজ করেছে, বড় ভাইকে বেশি জমি দিয়েছে, ছোট ভাইকে কম দিয়েছে, এটা হয়তোবা সামান্য একটা অল্প একটু পাপের কাজ করেছে, কিন্তু এর চাইতেও বড় যদি তারা পাপী হয়, তারা যদি কাফের হয়, ইহুদি হয়, মুশরিক হয়, তারপরও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সামনে তো হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন খারাপ আচরণ তো দূরের কথা, তাদেরকে ধিক্কার দেওয়া তো দূরের কথা, যে তাদেরকে শব্দটা তোমরা বলো না, তাদেরকে ধমক দিও না, সর্বদাই তাদের সাথে সম্মানজনক কথা বলো। সামনে তো হাজিরিন, এরপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইনি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই বাক্যটা বুঝলেন? কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চান, কেউ যদি চান যে আল্লাহ আমার উপর খুশি হোক, আল্লাহ আমাকে দান করুক, আল্লাহ আমাকে দেখুক বা আমার আমলগুলো দেখুক বা আমাকে তিনি রহমত দান করুক, এটা যদি কেউ চায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি সে যদি অর্জন করতে চায়, তাহলে কি করতে হবে? পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা শুনতে হবে। তাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে। আপনি অনেক সময় হজ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত দেন, কিন্তু পিতামাতার সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনি কোশ্চিন কালেও আপনার কোনো হজ, কোনো যাকাত, কোনো সিয়াম, কোনো সালাত কবুল হবে না। সবার আগে পিতামাতার সাথে সুসম্পর্ক আপনাকে আমাকে অর্জন করতে হবে। স্পষ্ট হাদিস, রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতেছে, আগে পিতামাতাকে সন্তুষ্ট করো। সাকাতুর রাব্বি সাকাতুল ওয়ালিদাইন। আর পিতামাতা যদি কারো উপর অসন্তুষ্ট হয়, পিতামাতা যদি কারো উপর নারাজ থাকে, পিতামাতা যদি কারো উপরে বদদোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর বদদোয়া করবে, আল্লাহ তাআলা তার উপর নারাজ, আল্লাহ তাআলাকে সে কখনো কোশ্চিন কালেও সন্তুষ্ট করতে পারবে না। তিরমিজি হাদিস নাম্বার 1899 নম্বর হাদিস, স্পষ্ট পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি। সম্মানিত হাজিরিন, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, কিন্তু মা যদি কষ্ট পায়, মা যদি না খেয়ে থাকে, মা যদি কষ্টের মধ্যে পড়ে থাকে, তাহলে আপনার এই হজ, নামাজ, রোজা পিতামাতার বদদোয়াকে কখনো আটকাতে পারবে না, ঠেকাতে পারবে না। পারবে? একটু আগেই তো হাদিসটা বললাম, সহিহ বুখারীর 3536 নম্বর হাদিস, সাহেবে জুরাইজের মা শুধু বলেছিল তুমি আমার ডাকে সাড়া দাও নাই, ব্যভিচারী মহিলার মুখ না দেখা পর্যন্ত যাতে তোমার মৃত্যু না হয়। কি ঘটনা ঘটে নাই? স্পষ্ট ঘটে গেছে, তার মা যা বলেছে তাই ঘটে গেছে। তাহলে তার নামাজ তাকে ঠেকাতে পারছে, তার এই যে মানুষের দোয়া তাকে ঠেকাতে পারছে? কোশ্চিন কারো পারবে না। অতএব আসেন,
পিতামাতাকে সম্মান করি, পিতামাতার সাথে ভালো আচরণ করি, আল্লাহ তাআলার সাথে যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার হকগুলো যেমন আমরা পালন করি, তেমনই ভাবে দ্বিতীয় যে হকটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একদিন আসবে আপনার মা বাবা আর থাকবে না। হয়তো আজকে পৃথিবীতে অনেকের পিতামাতা আছে, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আপনি আপনার পিতামাতাকে পাবেন না। তখন হয়তোবা আপনার পিতামাতার কথা অন্তরে স্মরণ আসলে কবরের পাশে গিয়ে দোয়া করা ছাড়া কোনো উপায় থাকবে না। মা ডাকা, বাবা ডাকার মতো কোনো পথ আপনি খুঁজে পারবেন না। হায় আফসোস, এই সময় আসার আগে যাদের পিতামাতা জীবিত আছে তারা পিতামাতার পায়ে পড়েন যে মা, আমি এতদিন অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আজকের পর থেকে আমি তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করবো না, তোমার প্রতি কখনো আমি বিরক্ত হব না। এটা জীবিত থাকা অবস্থায় এই ক্ষমা চেয়ে নিতে হবে। যদি এই ক্ষমা চাইতে না পারেন, তাহলে আপনি পশ্চিমকালেও জান্নাত তো পাবেনই না, দুনিয়াতেও আপনার বালা মুসিবতের শেষ থাকবে। দুনিয়াতেও বিভিন্ন বিপদে আল্লাহ তাআলা আপনাকে ফেলবেনই ফেলবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন। সবাই হাজির প্রিয় ভাই, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কোনোদিন আমার শ্রদ্ধেয় পিতামাতাকে আমরা কষ্ট দেব না। আমরা যাদের পিতামাতা জীবিত আছে তাদের মুখে আমরা সর্বদা হাসি ফোটার চেষ্টা করব। কেননা আল্লাহ রাসূল বলছেন, আমি এবং আমার সম্পদ সব আমার পিতামাতা। এটা আমার একটাও নয়, এটার হকদার তারাই বেশি। তারা কষ্ট করে আমাকে লালিত পালিত করেছে। তারা যদি এই কষ্ট না করতো, আমি পৃথিবীর বুকে আসতে পারতাম না, আজকে আমি এত বড় মানুষ হতে পারতাম না। অতএব যে পিতামাতার কারণে আমি পৃথিবীর এত যশ খেতে পেয়েছি, সেই পিতামাতাকে অবশ্যই আমরা সম্মান করব, তাদের কাছ থেকে ক্ষমা নেব, তাদের কাছ থেকে দোয়া নেব। সমাজে হাজিরিন, পিতামাতাই হচ্ছে জীবনের বরকতের চাবি, পিতামাতাই হচ্ছে শান্তির মূল হোতা, পিতামাতাই হচ্ছে আপনার জান্নাত অথবা জাহান্নামের সার্টিফিকেট দাতা। সমাজে হাজিরিন, অতএব আসুন আমরা পিতামাতার সাথে সদাচরণ করি, তাদের সাথে ভালো ব্যবহার করি। অনেক হাদিস, অনেক আয়াত রয়েছে যেগুলো এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে উল্লেখ করতে পারতেছি না। তবে সর্বশেষ একটা হাদিস, যে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, যেটা খুতবায় পাঠ করেছি, সেই হাদিসটা না বললেই নয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, একজন মানুষের কাছ থেকে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে হকদার বেশি কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা উম্মুকা। আল্লাহ রাসূল উত্তর দিলেন যে তোমার মা। আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? আমার মা। এরপর ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর কে? এরপর আমি কার সাথে ভালো আচরণ করবো? আবারও তিনি বললেন উম্মুকা, তোমার মা, তার সাথে তুমি ভালো আচরণ করো। এরপর বলেন ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কার? এরপর কার সাথে আমি ভালো আচরণ করবো? এবার আল্লাহ রাসূল বললেন যে উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। আবারও ব্যক্তি বললেন যে ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপর কার সাথে ভালো আচরণ করবো সেটা বলো। এরপর চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার পিতা, তার সাথে তুমি ভালো আচরণ করো। সমাজে হাজিরিন, এই হাদিসটা থেকে বোঝা যায় যে একজন সন্তান তার মায়ের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে, তার মা ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। ডক্টর জাকির নায়েক এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ব্যাখ্যাটা আমাকে খুব ভালো লেগেছে। ধরেন আমি 4টা পুরস্কার নিয়ে এসেছি, 4টা পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, চতুর্থ পুরস্কার, 4টে পুরস্কার আমি কাকে দেব? তিনি বলতেছেন, প্রথম পুরস্কার সোনার মেডেল, এটা মা পাওয়ার হকদার। দ্বিতীয় পুরস্কার আপনার রূপার মেডেল, এটাও মা পাওয়ার হকদার। তৃতীয় পুরস্কার তামার মেডেল, এটাও মা পাওয়ার হকদার। চতুর্থ পুরস্কার লোহার একটা সান্ত্বনা পুরস্কার, এটা বাবা পাওয়ার অধিকার। এটা বাবার অধিকার, এটা বাবাকে দিয়ে সান্ত্বনা পুরস্কার। যে মায়ের সম্পর্কে এত হক, এত মর্যাদার কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলেছেন, যা বলার মতো নয়। আর এর অনেকগুলো কারণ রয়েছে, যেহেতু সময় শেষ হয়েছে আর দীর্ঘায়িত করছি না। কেননা মহিলারা তারা বাড়িতে থাকে, এই মায়ের জাতিরা সর্বদাই তারা অবহেলিত, তারা সব জায়গায় অবহেলিত, কষ্ট পায়। আর এই মা, একটা মাই সন্তানের জন্য সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার। কেননা এই মাই 10 মাস গর্ভে ধারণ করে, 2 মাস তাকে দুধ পান করায়, এরপরে
2 বছর তাকে দুধ পান করায়, এরপর সে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাকে কুলে পিঠে করে মানুষ করে। এই মাই একটা সন্তানের জন্য সবচাইতে বেশি পরিশ্রম করে। এই যে 4 বারের কথা বলেছেন, আমার তো মনে হয় 1000 বার তিনি ভালো আচরণ পাওয়ার হক তার বাবার চাইতে বেশি, এই দিকগুলো বিবেচনা করলে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো অনেকগুলো বিষয় নোট করেছিলাম, বলার সময় নেই। অনেকগুলো বাস্তবিক কিছু ঘটনাও রয়েছে। একটা ঘটনা, আমি একটা বই, একটা গল্প পড়লাম যে একটা মা তার একটা সন্তানকে রেখে, পিতা মারা গেছে, তিনি বৃদ্ধ, তিনি কি করেছেন, এক স্কুলের ঝাড়ুদারে চাকরি নিয়েছেন, নেওয়ার পর সন্তানকে লালন পালন করে। তো সন্তান ছোট থাকা অবস্থায় কি করেন, তিনি যখন তার উপার্জনের কোনো বুদ্ধি নাই, স্কুলে চাকরি করে তার সন্তানকে পড়াশোনা করে। তার স্বপ্ন, আমার এই সন্তানকে আমি বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, চাকরি করাবো, আমার সন্তান সমাজের মধ্যে বড় কিছু করবে। এই আশায় সে নিজে ঝাড়ুদারে চাকরি নিয়ে তার সন্তানকে লেখাপড়া করে। করানোর পর এই সন্তান দিন যায়, মাস যায়, বড় হয়, পড়াশোনা করতে 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 প্রাইমারি পাস করে হাই স্কুলে যায়। তো যখন যায়, এই সন্তান যখন কিছু বুঝবানো হয়, তার মা ছিল এক চোখ অন্ধ। এরপর সন্তান লেখাপড়া করতে যে কোনো কারণে হয়তো মা একদিন স্কুলে গিয়েছে, অন্য অন্য বন্ধু বান্ধব দেখে বলেছে, তোমার ওই যে অন্ধ মহিলারা চোখ কানা, উনি কি তোমার মা? সন্তান এবার লজ্জা পেয়েছে এবং মাকে এসে বলছে, মা তুমি এই তোমার এই অন্ধ মুখটা নিয়ে কখনো আমার স্কুলে যাবে না, কেননা তোমার এই মুখটার কারণে আমার বন্ধু বান্ধবরা আমাকে কি করে, মস্করা করে, আমি লজ্জা পাই, তুমি আর এই মুখটা দেখাইও না। এরপর এইভাবে দিন যায়, বছর যায়, সে দাখিল পাস করে বা মেট্রিক পাস করে, এরপর উচ্চশিক্ষা শিক্ষিত হয়, বড় চাকরি পায়, বিদেশে গিয়ে চাকরি করে, চাকরি করার পর অনেক টাকার মালিক হয়ে আসে, বিবাহ করে। তার মাকে সে সাথে রাখে না, আলাদা বাসা তৈরি করছে শহরে, সেখানে স্ত্রী সন্তান নিয়ে থাকে। তো এইভাবে থাকতে থাকতে মা যখন বৃদ্ধ হয়ে গেছে, শেষ অবস্থায় তার মা সন্তানকে দেখার জন্য ছটফট, একদিন হঠাৎ কি করেছেন, ছেলের খোঁজ নিয়ে তার বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পর করানোর পর বাসা থেকে তার সন্তান বের হয়ে এসে বলতেছে, তুমি তোমার এই নোংরা মুখটা নিয়ে তুমি আমার সন্তানকে, আমার ছেলে মেয়েকে ভয় দেখানোর জন্য এসেছো, তুমি এখনই চলে যাও। মা কষ্ট পেয়ে সেখান থেকে ফিরে চলে গেছে। যাওয়ার পর তিনি কি করেছেন, একটা চিঠি লিখেছেন, কিছুদিন পর তিনি মারা গেছেন। হঠাৎ ওই ছেলে কি করেছেন, ওই শহর থেকে গ্রামের বাসায় গিয়েছেন যে কোনো কাজে। যাওয়ার পর বাসায় ঢুকেছেন, একজন প্রতিবেশী তাকে চিঠি দিয়েছে, সে তাকে বলা হয়েছে তার মা মারা গেছে। সে বলছে, আমার মা মারা গেছে, আমি এটাও কোনো কষ্ট অনুভব করিনি, মরছে মরছে, ভালো হয়েছে। এরপর সে চিঠিটা পড়ার পর বলতেছে যে, বাবা তোমাকে দেখার পর আমার, মানে তোমাকে অনেকদিন থেকে আমি দেখি নাই, সেজন্য দেখার জন্য আমি সেদিন তোমার বাসায় গিয়েছিলাম, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। যাই হোক, সেদিনের হয়তো বা তোমার সন্তান আমাকে দেখার পর কষ্ট পেয়েছে, আমি সেই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বাবা, আমি আর কোনোদিন তোমার সামনে যাব না এই মুখ নিয়ে, তবে আমি তোমাকে সর্বশেষ হয়তো বা আর কোনোদিন দেখা হবে কিনা, আর তোমার সাথে কোনো কথা বলতে পারবো কিনা, আমি একটা কথা তোমাকে বলি, বাবা একদিন তুমি বাল্য অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার চোখে আঘাত লেগে চোখটা নষ্ট হয়ে গেছিল, সেদিন আমি মা আমার এই চোখটা তোমাকে দান করি, যেহেতু আমার সামর্থ্য ছিল না যে আমি একটা চোখ দিয়ে মানে কিনে তোমার চোখটা অপারেশন করে ভালো করবো, আমার এই সামর্থ্য ছিল না, সেজন্য যাতে আমার সন্তান অন্ধ না থাকে, এই জন্য আমি আমার একটা চোখ তোমাকে দান করেছি। যে চোখটাতে আজকে তুমি দেখতেছো, এই চোখটা কার? এটা তোমার মায়ের। যে মায়ের চোখ দিয়ে সে পৃথিবী দেখতেছে, সেই মাকেই সে কি করতেছে, ভর্ৎসনা করতেছে। এগুলো বাস্তব উদাহরণ, অনেক পেপার পত্রিকায়, অনেক বইয়ের মধ্যে রিপোর্ট আছে, সেটা হাজির। এগুলো বাস্তব ঘটনা, যে মা না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে, হয়তো আপনার মা আপনাকে এরকম চোখ দান করে নাই, কিন্তু তিনি নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। তিনি উপোস থেকে আপনার খাওয়ার ব্যবস্থা করেছেন। যদি বাড়িতে খাবার না থাকে, একটু খাবার থাকে, ওই খাবারটা কখনো মা সন্তানকে রেখে নিজের মুখে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি না। ওই মা তার সন্তানকে আগে খাইয়েছে, তারপর নিজে খেয়েছে। এত কষ্ট করে যে পিতামাতা আপনাকে আমাকে মানুষ করেছে, সেই পিতামাতাকে বৃদ্ধ হয়ে আমরা দেখতে পাই না। শুধু সে ব্যক্তি না, আজকে আমরাও এই দোষের মধ্যে আছি, এই পাপের মধ্যে আমরাও জড়িয়ে আছি। সময় হাজিরিন, হয়তোবা সে যখন বুঝতে পেরেছে চোখের পানি তার অজরে ঝরছে, এটা আমি কি করলাম, হায় আফসোস, কিন্তু তার আফসোস কোনো কাজে আসবে না। সে সুযোগ সে হারিয়ে ফেলেছে। তার মা এখন কবরে নিছে, সে চাইলেও তার মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারবে না।
কোশ্চিন কালে তার ক্ষমা হবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন যে শ্বাস থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় একজন মানুষের কাছ থেকে যদি আপনি ক্ষমা নিতে না পারেন, মারা যাওয়ার পর আপনি কোশ্চিন কালেও তার কাছ থেকে ক্ষমা পেতে আর কোনো উপায় নেই। অতএব যাদের পিতামাতা এখনো জীবিত আছে, আজকে গিয়ে তার পা ধরে কান্না করবেন যে মা আমি ভুল করেছি, আমি আমার স্ত্রীর জন্য তোমাকে ত্যাগ করেছি, বা আমি আমার ভুলের জন্য তোমাকে ত্যাগ করেছিলাম, আজকে থেকে আমি যা খাবো তুমিও তা খাবো, আজকে থেকে আমি তোমার সাথে সদাচরণ করবো, আজকে থেকে আমি তোমাকে আর কোনোদিন কষ্ট দেবো না, মা তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার জন্য দোয়া করো। আপনি যদি আপনার পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারেন, এই দোয়ার বদৌলতে আপনি অনেক কিছু পাবেন। এটা আমায় বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল অনেক হাদিসে বলেছেন, যে হাদিসগুলো বলতাম সময় নাই, যে কেউ যদি চায় তার রুজি বৃদ্ধি পাক, তার রেজেক বৃদ্ধি পাক, সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে, পিতামাতার খেদমত করে, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, আত্মীয় স্বজনের খাওয়ার ব্যবস্থা করে। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পৃথিবীতে রেজেক বাড়িয়ে দেবেন, সম্পত্তি বাড়িয়ে দেবেন, রুজিতে বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ করে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন।